গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি, যার উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এই ফ্রেজটা ইংরেজি ভাষায় ভীষণ জনপ্রিয়, এর ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। আর তাই তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাদের কিন্তু এই ফ্রেজটা শিখে রাখতেই হবে। ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাই, এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। কাজে যাবার জন্য কষ্ট করেই আজ আমায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। সাহসের সাথে পরিস্থিতির মুখোমুখি হও। অসুবিধার কথা মাথায় রেখেই সাহস করে আমরা কাজটি নিয়েছিলাম। সাহস করেই তাকে বেতন বৃদ্ধির কথা বসকে বলতে হয়েছিল। এই যে প্রত্যেকটা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আন্ডারলাইন করা আছে, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে সাহস, ধৈর্য এবং দৃঢ় প্রতিজ্ঞার সাথে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, অথবা কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করে কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া। আর এটা বোঝাতে ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটা হলো বাইট দ্য বুলেট। এখানে ফ্রেজে বলা হচ্ছে বাইট দ্য বুলেট। বুলেট মানে গুলি, যেটা তাকে কামড়াও। ঊনবিংশ শতাব্দীতে যারা সৈন্য দলে কাজ করত, যারা সেনা হিসাবে কাজ করত, বা যারা সেনা ছিল, সৈন্য ছিল, তারা তো যুদ্ধক্ষেত্রে আহত হতো, তাদের অপারেশন করতে হতো, সার্জারি করতে হতো। ওই সার্জারি এবং অপারেশনের সময় তাদের বুলেট দেওয়া হতো কামড়ানোর জন্য, যাতে তারা ওই সার্জারি বা অপারেশনের বেদনা বা ব্যথা সহ্য করতে পারে। সেখান থেকে এই ফ্রেজের উৎপত্তি, বাইট দ্য বুলেট। কিন্তু এখন এই ফ্রেজটা ব্যবহার করা হয় সাহসিকতার সাথে, দৃঢ় প্রতিজ্ঞার সাথে, ধৈর্য ধরে কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া বোঝাতে। তো চলো এবার আমরা বাইট দ্য বুলেট ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটা, কাজে যাবার জন্য কষ্ট করেই আজ আমায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তো একটা কষ্ট। তাড়াতাড়ি ওঠা ঘুম থেকে ঠিক, কিন্তু খুব তাড়াতাড়ি, রাত্রি 3টের সময় যদি আমাদের কেউ ঘুম থেকে ডেকে তোলে বা আমাদের যদি ঘুম থেকে উঠতে হয়, তবে তো সেটা খুব কষ্টেরই একটা ব্যাপার। তো চলো লিখে ফেলা যাক। প্রথমে আমি কিভাবে লিখবো? আমার কষ্ট করতে হয়েছিল এবং কাজে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠতে হয়েছিল। এইভাবে সেন্টেন্সটা সাজাবো আমি। I had to, এইবার কষ্ট করেই, যে অংশটা আন্ডারলাইন করা আছে তার জন্য আমি ফ্রেজটাই বসিয়ে দেব। I had to bite the bullet. I had to bite the bullet এবং and খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। ওয়েক আপ আর্লি। কেন উঠতে হয়েছিল? কাজে যাওয়ার জন্য। ফর ওয়ার্ক। কবে উঠতে হয়েছিল? আজ, টুডে। I had to bite the bullet and wake up early for work today. কাজে যাওয়ার জন্য কষ্ট করে আজ আমায় খুব সকালে বা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। সাহসের সাথে পরিস্থিতির মুখোমুখি হও। এই যে সাহসের সাথে, এই অংশটা আন্ডারলাইন করা আছে, এর জন্যই আমি ফ্রেজটা বসিয়ে দেব। সাহসের সাথে, বাইট দ্য bullet and face the situation. Bite the bullet and face the situation. অসুবিধার কথা মাথায় রেখেই সাহস করে আমরা কাজটি নিয়েছিলাম। বাক্যটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি।
অসুবিধার কথা মাথায় রেখেছিলাম এবং সাহস করে কাজটি নিয়েছিলাম, এইভাবেই তো লিখব। তো আমি পুরো অংশটাই আন্ডারলাইন করে দিয়েছি, ফলে আমি এখানেই ফ্রেজটা ব্যবহার করব। আমরা অসুবিধার কথা মাথায় রেখেই সাহস করেছিলাম। উই, এখানে বাইট দ্য বুলেট, ফ্রেজের বাইট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। উই, বাইটের পাস্ট টেন্স হচ্ছে বিট, উই বিট দ্য বুলেট, ব্যাস পুরো অংশটা এই ফ্রেজটাই প্রকাশ করে দিল। উই বিট দ্য বুলেট অ্যান্ড, কাজটি নিয়েছিলাম, টেক অন, ফ্রেজাল ভার্ব, টেক অন মানে হচ্ছে কোনো কিছু নেওয়া, গ্রহণ করা বা কোনো কিছুর দায়িত্ব নিয়ে নেওয়া, কিন্তু আমি তো এখানে পাস্ট টেন্সে লিখেছি, তাই টেক অনটা হয়ে যাবে টুক অন। অ্যান্ড took on the task. We beat the bullet and took on the task. অসুবিধার কথা মাথায় রেখেই সাহস করে আমরা কাজটি নিয়েছিলাম। সাহস করেই তাকে বেতন বৃদ্ধির কথা বসকে বলতে হয়েছিল। এখানে আমরা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে দেখছি, তাকে আমরা মহিলা ধরে নেই। তো চলো লেখা যাক, she had to, এইবার ফ্রেজটা বসিয়ে দেবো, সাহস করেই, তাকে সাহস করতে হয়েছিল এবং বেতন বৃদ্ধির কথা বসকে বলতে হয়েছিল। she had to bite the bullet, she had to bite the bullet, তাকে সাহস করতে হয়েছিল বা তাকে সাহসী হতে হয়েছিল। she had to bite the bullet and ask her boss, কেন বলতে হয়েছিল তার বসের সাথে কথা? বেতন বৃদ্ধির জন্য। ফর, বেতন বৃদ্ধি, স্যালারি ইনক্রিমেন্ট, এত কিছু লেখার দরকার নেই। she had to bite the bullet and ask her boss for a raise, বৃদ্ধির জন্য বা বাড়িয়ে দেওয়ার জন্য, টাকা বা বেতন বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে বাইট দ্য বুলেট ফ্রেজের ব্যবহার ভীষণ সহজ একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। তো তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে তখন রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, আমার তো মনে হয় এখানে না বোঝার মতো কিছু নেই। তবু যদি কঠিন মনে হয়, কোথাও আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।